ইয়েস, সাফল্য নিয়ে এগোতে থাকুন। অল রাইট, ইয়েস, সাউন্ড ক্লিয়ার। ওকে, চলুন সকলকেই বলবো যারা এসএনএসপির সাথে রয়েছেন তাদের সকলের ইয়েস সাকসেস কামনা করি, আমরা সকলেরই সাকসেস কামনা করি। চলুন আজকে আমরা আলোচনা করব রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ওকে, তার আগে আমরা লেভেল অন যেটা হয়েছিল, ওকে, মেমোরি লেভেল এবং লেভেল 2 যেটা হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তার উপরে দু একটি প্রশ্ন করব, তারপরে আমরা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং শুরু করব। ওকে, ক্লিয়ার? অলরাইট, চলুন আর প্রথম যে প্রশ্নটা আমরা দেখব সেটা চলুন দেখে নিই কি প্রশ্ন রয়েছে। দেখুন, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেভেল অফ টিচিং? চলুন করুন, আনসার করুন সকলে। হোয়াট ইজ দ্য ফার্স্ট লেভেল অফ টিচিং? করুন, খুব সোজা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, করুন। হোয়াট ইজ দ্য ফার্স্ট লেভেল অফ টিচিং? ফার্স্ট লেভেলটা কি ছিল বলুন? সকলে লিঙ্কটা শেয়ার করে দেবেন, লিঙ্ক শেয়ার করে দেবেন সকলেই, বন্ধু বান্ধবীদের লিঙ্কটা শেয়ার করে দিন যাতে তারাও এই লাইভ ক্লাস দেখতে পায়। ওকে, মেমোরি লেভেল, মেমোরি লেভেল, ওকে, অলরাইট, ওকে, 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 এমএলটি, ওকে, মেমোরি লেভেল, ইয়েস, মেমোরি লেভেল, ওকে, মেমোরি লেভেল ইজ রাইট আনসার। ওকে, একদমই ঠিক, সকলে উত্তর করুন, একদম ঠিক, মেমোরি লেভেল, সকলে সঠিক উত্তর করেছেন, ধন্যবাদ সকলকেই। ইয়েস, চলুন পরের প্রশ্ন। হু ইজ প্রপোনেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল? করুন, নাম্বার 2, হু ইজ প্রপোনেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল? বলুন, প্রপোনেন্ট কে? আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রপোনেন্ট কে? বলুন। গুড ইভিনিং পূজাধারা, ওকে, মরিসন, 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 ওকে, শোনাই, লেট, অলরাইট, লুৎফার্ন, ওকে, লুৎফার্নেশা লিখছেন, হবার্ট, আচ্ছা, মরিসন, আচ্ছা, ওকে, 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 মরিসন, ঠিক আছে, যারা করেছেন মরিসন তাদের একটু সঠিক, এবং যিনি হার্বার্ট করেছেন, ঠিক আছে, যিনি হার্বার্ট করেছেন, ওকে, লুৎফান, ওকে, ওকে, কারেকশন করেছেন, লুৎফান্নেসা খাতুন কারেকশন করে নিয়েছেন, ওকে, মরিসন ফার্স্ট, মরিসন স্যার ফার্স্টে একটা বাদ গেছিল। কি প্রশ্ন ঠিক করে বলুন, সুবর্ণ বসুরায়, আপনার প্রশ্নটা কি ঠিকঠাক বলুন। সুবর্ণ বসুরায়, প্রশ্নটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, বলুন, ঠিকঠাক বলুন। তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। ওকে, হোয়াট ইজ ইভলিউশন প্রসেস অফ এমএলটি? মেমোরি লেভেল অফ টিচিং এর ইভলিউশন প্রসেসটা কি? হোয়াট ইজ ইভলিউশন প্রসেস অফ এমএলটি? করুন সকলে। হোয়াট ইজ ইভলিউশন প্রসেস অফ এমএলটি? হোয়াট ইজ ইভলিউশন প্রসেস অফ এমএলটি? করুন সকলেই। আচ্ছা ঠিক আছে, ওকে, সুবর্ণ বসু, অল রাইট, ওকে, और रिया मंडल ओरल रिटन, अच्छा, मेहबूबा खातून थॉटलेस टीचिंग, ओरल रिटन एसे, ओके, कौन उत्तर करो सकलेई। व्हाट इज इवोल्यूशन प्रोसेस ऑफ एमएलटी?
MLT Herbert, yes. Okay. Oral written essay, okay. Oral written essay type. ওরাল রিটেন এবং এসে টাইপ, একদম ঠিক। ওরাল রিটেন এবং এসে টাইপ যে প্যাটার্ন, ঠিক আছে, সেখানে হচ্ছে ইভালুয়েশনটা হয় কোথায়, এমএলটির। তাহলে এমএলটির যে ইভালুয়েশন প্রসেস সেটা কি করে হয়, ওরালে হয়, রিটেন হয় এবং এসে টাইপে হয়। ওকে, একদম ঠিক। যারা করেছেন ওরাল রিটেন এসে টাইপ, একদম ঠিক। চলুন পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা দেখে নেব, টিচিং ইজ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ নো সায়েন্স, ট্রু অর ফলস? অলরাইট, করুন। টিচিং ইজ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ নো সায়েন্স, করুন সকলে। Okay. Okay. False, false, false. Yes. Teaching is art as well as no science. True or false? False, false, false. Okay. Okay. Yes. তাহলে ফলস কেন হয়েছে বলুন তো? হোয়াই? ফলস কেন? ফলস কেন বলুন? ফলস লিখছেন, সকলে লিখছেন ফলস, কেন? সকলে উত্তর করেছেন ফলস, কেন ফলস? উত্তর করুন, উত্তর করুন। ফলস কেন? টিচিং ইজ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ নো সায়েন্স, এটা সকলেই বলছেন ফলস, কিন্তু কেন? উত্তর করুন। উত্তর করুন সকলে। সায়েন্স হবে, নোটা যুক্ত হয়েছে, সায়েন্স হবে। ওকে, ওকে। টিচিং আর্ট অ্যান্ড সায়েন্স দুটোই হবে, অলরাইট। সুবর্ণ বসুর সায়েন্স হবে, টিচিং পার্ট অফ সায়েন্স। ওকে, সৌর্য বাগচি, অলরাইট। ওকে, ইয়েস, নো হবে না। ওকে, টিচিং ইজ অ্যাজ সায়েন্স, অলরাইট, নোটা হবে না। ওকে, ইয়েস, সকলেই বুঝতে পেরেছেন একদম। এই যে এখানে নো বসে আছে, এই নো হবে না, তাই না? তাহলে টিচিং কি হবে? টিচিং হবে, দেখুন, টিচিং ইজ আর্ট, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, তাই না? এটা আমরা পড়েছি, টিচিং ইজ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, কিন্তু এখানে নো দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে ফলস। অলরাইট, একদম ঠিকঠাক, একদম ঠিক। চলুন এবার সকলকে বলবো, যারা লাইভে রয়েছেন লিঙ্কটা শেয়ার করে দিন, আরও যারা বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে আপনাদের, তারাও যাতে এই লাইভ ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? তাদেরকে একটু সেন্ড করে দেবেন লিঙ্কটা, ঠিক আছে, যাতে সকলে উপকৃত হয়, তাই না? আমরা চাই যে এসএনএসপি থেকে সকলেই যাতে সাকসেস পায়, ঠিক আছে? আমরা চাই এসএনএসপি থেকে সকলেই যাতে সাকসেস পায়। ওকে, তো বলবো সকলকে শেয়ার করে দিন, ঠিক আছে? আপনার বন্ধু বান্ধবী যারা রয়েছেন তাদেরকে শেয়ার করে দিন। ওকে, এবার আমরা আজকের যে আলোচনার বিষয় রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, সেটা আমরা আলোচনা করব। ক্লিয়ার? ওকে, সকলকে বলবো শেয়ার করে দিন, দিয়েছি, অলরাইট। ওকে, yes, okay. অলরাইট, ওকে, চলুন তাহলে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এর আগে আমরা 1 নম্বরে পড়েছি MLT, মেমোরি লেভেল অফ টিচিং,
ঠিক আছে, ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন, যদি কারো অসুবিধা হয় দেখে নেবেন। ইউএলটি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, এই দুটোই আলোচনা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এই দুটো আলোচনা হয়ে গেছে। আজকে যেটা 3 নম্বর আলোচনা সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। অলরাইট, আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। বোঝা গেছে? আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ওকে, চলুন তাহলে রিফ্লেক্টিভ ব্যাপারটা এবার আমরা আলোচনা করব, দেখে নেব কি আছে। একদম পুরো বাংলায় আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা করছি সকলে বুঝতে পারবেন। টোটাল বাংলায় আমরা আলোচনা করব, সকলে বুঝতে পারবেন। ওকে, চলুন তাহলে প্রথমত রিফ্লেক্টিভ যে লেভেল অফ টিচিং রয়েছে তার প্রপোনেন্ট কে আছে সেটা জেনে নেব। ওকে, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং RLT এর প্রপোনেন্ট হচ্ছেন হান্ট। ওকে, প্রথমে এটা আমরা জেনে নেব। ওকে, হান্ট ইজ দ্য মেইন প্রপোনেন্ট অফ RLT। বোঝা গেছে? ULT ইভ্যালুয়েশন সিস্টেম এসে অ্যান্ড অবজেক্টিভ। আচ্ছা, ওকে মেয়ে রাখা দেন, থ্যাংক ইউ। RLTর যিনি প্রপোনেন্ট তিনি হলেন হান্ট। ওকে, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? অলরাইট, ইয়েস। চলুন এবার আমরা নেক্সট দেখে নেব যে রিফ্লেক্টিভ RLTটা আসলে কি। ঠিক আছে, RLTটা আসলে কি। আমরা 1 এবং 2 যখন আলোচনা করেছি তখন দেখেছি কোথা হচ্ছে, ঠিক আছে, টিচার সেন্টার্ড, কোথা হচ্ছে সাবজেক্ট সেন্টার্ড, এইভাবে আমরা দেখেছি। ওকে, এবার আমরা দেখে নেব যে RLTটা কি। তাহলে MLT দেখেছি, ULT দেখেছি, এবার RLT তাহলে দেখে নেওয়া যায়। বলছে রিফ্লেক্টিভ মিনস গিভিং কেয়ারফুল থট টু সামথিং ওভার এ পিরিয়ড অফ টাইম। বলছে রিফ্লেক্টিভ অর্থাৎ রিফ্লেক্টিভ মিনসটা কি বলছে যে কোনো একটা বিষয় আছে। ঠিক আছে, কোনো একটা বিষয় আছে, অলরাইট, কোনো একটা বিষয় আছে, সেই বিষয়ের উপর দেখুন কেয়ারফুল, ঠিক আছে, খুব যত্ন সহকারে থট, চিন্তা ভাবনা করতে হবে সামথিং, কোনো কিছুর উপরে ওভার এ পিরিয়ড অফ টাইম। তাহলে কোনো একটা সময়ে কোনো একটা বিষয় নিলাম, ঠিক আছে, কোনো একটা বিষয় নিলাম, আমি সাপোজ একটা গাছ নিলাম, ধরুন একটা গাছ নিলাম, ঠিক আছে, আমি ধরুন একটা গাছ নিলাম, ঠিক আছে, এই একটা গাছ নিলাম, এই যে একটা গাছ নিলাম, তো এই গাছটাকে যখন আমরা ধরুন আলোচনা করব, ঠিক আছে, এই আলোচনা করব, তখন এই গাছটাকে আলোচনা করার সঙ্গে সঙ্গে সেটা শুধুমাত্র যে স্যার বলবেন সেটা কোনো কথা নয়, সেটাকে আপনি নিজেই কেয়ারফুলি, খুব কেয়ারফুলি সেটাকে আলোচনা করবেন সেই সময়, পিরিয়ড অফ এ টাইম, তাই না? যে সময়টাই আপনি গাছের গবেষণা করছেন, গাছ নিয়ে আপনি জানতে চেষ্টা করছেন, সেই সময়ে আপনাকে গাছের উপর কিন্তু খুব কেয়ারফুলি থট দিতে হবে, চিন্তা ভাবনাকে আরোপ করতে হবে। ক্লিয়ার? মানে যেমন তেমন ভাবে দিলাম সেটা হবে না। বোঝা গেছে? যেমন তেমন ভাবে আমি দিয়ে দিলাম সেটা করলে কিন্তু একদমই হবে না। ক্লিয়ার? যদি যেমন তেমন ভাবে দিই তাহলে সেটা তো স্যাররা দেবেন ঠিকঠাক, তখন কিন্তু MLT হয়ে যাবে। স্যাররা যখন দেবেন তখন কিন্তু সেটা MLT হয়ে যাবে। ভালো করে দেখুন, আপনি যখন গিভিং কেয়ারফুলি, আপনি খুব যত্ন সহকারে কোনো একটা বিষয় যখন করবেন সেই সময়ে সেটা হচ্ছে কি রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং আন্ডারে পড়বে। ওকে, তাহলে এই জায়গাটা দেখুন যে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে, তাহলে ইট মিনস থিঙ্কিং ডিপলি অ্যাবাউট সামথিং। ইয়েস, কোনো কিছু সম্পর্কে খুব ডিপ ভাবে চিন্তা করা, ঠিক আছে, ডিপ ভাবে চিন্তা করা, এটা হচ্ছে মেন ব্যাপার। যে আপনি কোনো কিছু যখন জানছেন, ঠিক আছে, সেই বস্তু সম্পর্কে আপনাকে খুব ডিপলি চিন্তা করতে হবে, এটা হচ্ছে কি RLT। ওকে, এটা হচ্ছে RLT, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, চলুন, ক্লিয়ার হয়েছে? অলরাইট, নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট সময় নিয়ে গভীরভাবে ভাবা, একদম। চলুন এবার নেক্সট কি আছে দেখুন, RLT ইজ কনসিডার্ড টু বি দ্য হাইয়েস্ট লেভেল, ওকে, অ্যাট হুইচ টিচিং ইজ ক্যারিড আউট অ্যান্ড ইনক্লুডস বোথ অফ ULT অ্যান্ড MLT। ওকে,
এখানে ক্যারিড আউট করতে হবে। ওকে, দেখুন ক্যারিড আউট করতে হবে কোথা থেকে, এমএলটি এবং ইউএলটি। ভালো করে দেখুন, এমএলটি এবং ইউএলটি হবে, তারপরে কিন্তু আরএলটি হবে, এটাই বলতে চাইছে এখানে, এমন কিছু বলছে না। ক্লিয়ার? কি বলছে যে আপনাকে এমএলটি এবং আরএলটি ইউএলটি করতে হবে, তারপরে আপনাকে কোথায় যেতে হবে, আরএলটি করতে হবে। অর্থাৎ এমএলটি এবং ইউএলটি হবে এবং তারাই ক্যারি করবে কোনটাকে, আরএলটিটাকে, ক্যারি আউট করবে কোনটাকে, আরএলটিকে। বোঝা গেছে? এটাই বলতে চাইছি এখানে। নেক্সট, এবার যেটা আমরা দেখব, দেখুন যে এখানে যে অংশটা লাল করা আছে, ঠিক আছে, যে অংশটা রেড করা আছে সেই অংশটা ভালো করে দেখবেন। যে অংশটা রেড করা রয়েছে সেই অংশটা ভালো করে দেখবেন, ঠিক আছে। যে অংশটা রেড করা রয়েছে সেই অংশটা অবশ্যই সকলে ভালো করে দেখবেন। এখানে বলছে, কি বলছে যে ইট ইজ প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচ অফ টিচিং। দেখুন এই জায়গাটা, এটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচ অফ টিচিং। টিচিং অ্যাট দ্য রিফ্লেক্টিভ লেভেল enables the students solve the real problems of life. Yes, এই জায়গাটা সকলে দেখবেন, রিয়েল প্রবলেম অফ লাইফ। বলছে একজন শিক্ষার্থী, ঠিক আছে, একজন শিক্ষার্থী এই আরএলটি করার মাধ্যমে, এই আরএলটি যখন এই টিচিংটা করবে, ঠিক আছে, তখন সে কি করবে বলুন তো, রিয়েল লাইফ যে প্রবলেমগুলো হবে সেগুলোকে কি করতে পারবে, সলিউশন করতে পারবে। বুঝা গেছে? এটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক, আরএলটি হচ্ছে প্রবলেম সেন্ট্রিক, এখানে কোনো প্রবলেম থাকতেই হবে এবং সেই প্রবলেমটা হবে কি বলুন তো, রিয়েল লাইফ প্রবলেম। দেখুন, ঠিক আছে, এবং রিয়েল লাইফ প্রবলেম হলেও সেটাকে দেখুন ভালো করে দেখুন, যে টিচিং অ্যাট দিস, ওকে, অ্যাট দ্য রিফ্লেক্টিভ লেভেল এনাবেলস দ্য স্টুডেন্টস টু সলভ, কি করতে, সমাধান করতে, দ্য রিয়েল লাইফ প্রবলেম। তাহলে এই স্টেজে কি করতে পারবে ছাত্রছাত্রীরা, কি করতে পারে বলুন তো, তারা তাদের যে রিয়েল লাইফ যে প্রবলেম রয়েছে, তাদের রিয়েল লাইফ যে প্রবলেম রয়েছে, তাদের জীবনে যে সব প্রবলেমগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো তারা কি করতে পারবে, সমাধান করতে পারবে। রাইট, সমাধান করতে পারবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে রেড অংশটা রয়েছে সেই রেড অংশটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? যে রেড অংশটা রয়েছে খুব ইম্পর্টেন্ট। তারপরে বলছে অ্যাট দিস লেভেল দ্য স্টুডেন্ট ইজ মেড টু ফেস এ রিয়েল প্রবলেমেটিক সিচুয়েশন। ওই কথাটাই যেটা আমি এখনই বলছিলাম, যেখানে এই লেভেলে এসে কি বলুন তো, রিয়েল প্রবলেমে পড়বে তারা। দ্য স্টুডেন্ট বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন অ্যান্ড ইউজিং দ্য ক্রিটিক্যাল অ্যাবিলিটি সাকসেস in solving the problem. At this level, emphasis is laid on identifying the problem, define it, and finding its solution. Yes. তাহলে এখানে এই আরএলটিতে এসে যেটা মেন হবে সেটা হচ্ছে যে রিয়েল লাইফ যে প্রবলেমগুলো থাকবে, তার জীবনে চলার পথে যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমগুলো কি করতে পারবে, দেখুন আইডেন্টিফাই করতে পারবে। প্রথম কথা দেখুন, আইডেন্টিফাই করতে পারবে, ডিফাইন করতে পারবে, সেগুলোকে বুঝতে শিখবে, সেগুলো কি সেটা জানতে শিখবে, অ্যান্ড ফাইন্ডিং এ সলিউশন টু ইট। এবং প্রথমে তার জীবনের সমস্যাগুলো সে চিহ্নিত করলো, দেখুন আইডেন্টিফাই করলো, তারপরে সেই সমস্যাটাকে বুঝলো, জানলো, ডিফাইন করলো, এবার সেই প্রবলেমের সলিউশনটা বার করলো। বোঝা গেছে? সেই জন্য আরএলটি হচ্ছে কি বলুন তো, রিয়েল প্রবলেম অফ লাইফ। এই যে ঘটনা, সেই ঘটনাটা নিয়ে আলোচনা করে। সো এটাকে এই জন্য বলছে ফেস এ রিয়েল প্রবলেমেটিক সিচুয়েশন, অর্থাৎ আপনার জীবনে চলার পথে যেসব সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনি চিহ্নিত করতে পারবেন, সেটাকে বুঝতে পারবেন, তারপরে আপনি কি করবেন, সেটাকে সলিউশন করতেও পারবেন এই আরএলটির দ্বারা। ঠিক আছে, একটা শিক্ষার্থী এইগুলো করতে পারবে। ক্লিয়ার? তারপরে দেখুন যেটা সবুজে আছে, দ্য স্টুডেন্টস অরিজিনাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাবিলিটিস ডেভেলপ অ্যাট দিস লেভেল। অবশ্যই বলছে এখানে যে ছাত্রছাত্রীর যে অরিজিনাল থিঙ্কিং পাওয়ার, যে ছাত্রছাত্রীদের যে থিঙ্কিং পাওয়ার আছে এবং ক্রিয়েটিভ পাওয়ার, তাদের যে সৃষ্টি, ঠিক আছে, সৃষ্টিশীল মাইন্ড রয়েছে, ঠিক আছে, সৃষ্টিশীল মন রয়েছে, সেটা কিন্তু কি বলুন তো অরিজিনাল ভাবে দেখা যায় এখানে। দ্য স্টুডেন্টস অরিজিনাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাবিলিটি, তাদের
কতটা সৃষ্টি ক্ষমতা সেটা কিন্তু এই লেভেলে তাদের কাজে লাগে এবং ধরাও পড়ে যায়। দেখুন, ধরুন একটা সমস্যা হয়েছে, এখানে হয়তো কারো, দেখুন একজন ছাত্র আছে, যে ছাত্র হয়তো বাইকে করে সে কলেজে যাচ্ছে, বুঝুন, ঠিক আছে, কলেজে যাচ্ছে, তার কলেজ হচ্ছে তার বাড়ি থেকে 10 কিলোমিটার, ক্লিয়ার, 10 কিলোমিটার কলেজ, 10 কিলোমিটার কলেজ। এখন এই 5, দেখুন এই 5 কিলোমিটার গেল, ঠিক আছে, 5 কিলোমিটার যাওয়ার পরে তার গাড়িটা, ঠিক আছে, খারাপ হয়ে গেছে, কিছু একটা খারাপ হলো তার গাড়ির, কিন্তু তার আজকে এক্সাম রয়েছে, দেখুন তার এখন এক্সাম রয়েছে, ভালো করে দেখুন, তাহলে এখানে তার সমস্যা হয়ে গেছে, এখানে তার গাড়ি খারাপ হয়ে গেছে, 5 কিলোমিটার যেতে বাকি আছে, রাইট, 5 কিলোমিটার যেতে বাকি আছে। এখন যদি সে গাড়ি যদি সারতে চায়, গাড়ি যদি ঠিক করতে চায়, তাহলে তার লাগবে আধ ঘন্টা, 30 মিনিট লাগবে, ওকে, কিন্তু পরীক্ষা শুরু হতে তার রয়েছে মাত্র 40 মিনিট, ভালো করে দেখুন, তাহলে এই 30 মিনিট যদি লেগে যায়, এখানে 40 মিনিট, তাহলে হাতে থাকে 10 মিনিট, এই 10 মিনিটে যদি আবার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তার সমস্যা হতে পারে। কিন্তু সে ভাবলো গাড়িটা খারাপ হয়েছে, থাক পরিচিত কাউকে আমি রেখে দিই, দিয়ে এখন আমি অটো করে চলে যাই। দেখুন অটো করে গেলে তার লাগলো মাত্র 10 মিনিট। সে যখন অটো করে গেল, দেখুন তার রিয়েল লাইফ যে প্রবলেম ছিল সেই প্রবলেমটাকে চিহ্নিত করলো, তারপর সেটাকে ডেফিনেশন করলো, ইয়েস আমার এখন মোটরসাইকেলে যাওয়া ঠিক হবে না, আমাকে এখন অটোতেই যেতে হবে, কারণ আমার ওখানে পরীক্ষা রয়েছে। যদি আমি বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করি তাহলে হয়তো লেট হতে পারে, কিন্তু অটোতে গেলে আমি ঠিক সময় মতো কাজগুলো করতে পারবো। তাহলে এটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম, ঠিক আছে, রিয়েল লাইফ প্রবলেম হচ্ছে এইটা। তাহলে এখানে রিয়েল লাইফ প্রবলেমটা বোঝা গেছে, যে এখানে রিয়েল লাইফ প্রবলেমটা দেখুন আইডেন্টিফাই করলো যে এটা আমার সমস্যা হয়েছে, তারপরে ডিফাইন করলো, ইয়েস সে সেটা বুঝলো, গুরুত্বটা বুঝলো যে কি হয়েছে, সেই সব কিছু বুঝলো সমস্যা, এবং সে কি করলো, সলিউশনও করলো। তাহলে আরএলটিতে কি এসে কি করে একজন শিক্ষার্থী, সে রিয়েল লাইফ প্রবলেমকে ফেস করে, সেটাকে ডিফাইন করে, ওকে, এবং সলিউশনও করতে পারে। ক্লিয়ার হয়েছে? দেখুন ক্লিয়ার হয়েছে? সকলে ক্লিয়ার হয়েছে? একদম পুরো ক্লিয়ার হয়েছে? সকলে পুরোপুরি ক্লিয়ার হয়েছে? ওকে, ইয়েস, চলুন পরে কি আছে দেখি। The role of the teacher in this level of teaching is democratic. Yes, অবশ্যই এখানে যেহেতু ছাত্রদেরকে প্রবলেম সেন্ট্রিক নিয়ে কাজ করতে হয়, শিক্ষার্থীদেরকে প্রবলেম সেন্ট্রিক নিয়ে কাজ করতে হয়, তাই না, এখানে প্রবলেম সেন্ট্রিক বা, ঠিক আছে, এখানে দেখুন যে শিক্ষার্থীদের প্রবলেম সেন্ট্রিক একটা বিষয়, আরএলটি হচ্ছে প্রবলেম সেন্ট্রিক বিষয়, ঠিক আছে, রিয়েল লাইফ প্রবলেমটাকে আমরা ফেস করতে হয়। তাহলে এখানে শিক্ষার্থী, দেখুন শিক্ষার্থীকে কিন্তু কি করতে হয় বলুন তো, সেই প্রবলেমটা আইডেন্টিফাই করতে হয়, তাকে ডিফাইন করতে হয় এবং সলিউশনটা বার করতে হয়। তাহলে শিক্ষক যেটা করবে সেটা করলে তো হবে না, শিক্ষক যেটা করবে সেটা তো করলে হবেই না, কারণ হচ্ছে এটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম, শিক্ষার্থীর প্রবলেম হয়েছে, শিক্ষার্থীকে সেটাকে নিজেকে সলিউশন করতে হবে, এবার সব সময় তো আর শিক্ষক থাকবেন না, তাই না, সেই জন্য এখানে শিক্ষক হতে হবে ডেমোক্রেট, তাকে সাহায্য করতে হবে, সব কাজ করে দিলে হবে না, কারণ জীবনে চলার পথে অনেক রকম সমস্যা আছে, কিন্তু জীবনে চলার পথে সবসময় শিক্ষক নেই, বোঝা গেছে, সেই জন্য কি বলুন তো, শিক্ষক হতে হবে কি ডেমোক্রেটিক, বোঝা গেছে, যাতে শুধুমাত্র শিক্ষকের উপর নির্ভর করবে না, কিন্তু এমএলটিতে আমরা দেখেছি শিক্ষকের উপর নির্ভর করে, বোঝা গেছে, এমএলটিতে আমরা দেখেছি কি শিক্ষকের উপরে নির্ভর করে, কিন্তু এখানে না, শিক্ষক এখানে ডেমোক্রেটিক, শিক্ষক কি করবে, সাহায্য করবে। হি, দেখুন হি ডাজ নট ফোর্স নলেজ অন দ্য স্টুডেন্টস বাট ডেভেলপস ট্যালেন্টস অ্যান্ড ক্যাপাবিলিটিস। ইয়েস, কোনো সময় ফোর্স করবে না, কোনো সময় বাধ্য করবে না ছাত্র ছাত্রীদেরকে, ঠিক আছে, বাধ্য করবে না, বাধ্য করবে না, কিন্তু কি করবে দেখুন, তাদের ট্যালেন্টকে, তাদের ক্যাপাবিলিটিকে বাড়াতে সাহায্য করবে, ডেভেলপ করবে, উন্নতি করবে, ওকে, তাদের ট্যালেন্টটাকে বাড়াবে, যাতে তারা আরো 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 বেশি করে রিয়েল লাইফ প্রবলেমের যে সলিউশন সেটা করতে পারে। এটা করবে কে, একজন টিচার, সে কখনোই নিজে বাধ্য, ঠিক আছে, বাধ্য করবে না কোনো শিক্ষার্থীকে যে তুমি এটা করো বা ওটা করো, কিন্তু কি করবে, যাতে তাদের বুদ্ধি আরো ভালো উন্নত হয় সেটা। ক্লিয়ার? সরস্বতী দাস গুড ইভিনিং, এখন এসে গুড ইভিনিং বলছেন, ক্লাস শুরু হয়ে গেছে কখন জানেন, ক্লাসগুলো করুন, ক্লাসগুলো করুন, ঠিক আছে, নেট, এনটিএ নেট, ঠিক আছে, অত সহজ নয়, বুঝা গেছে,
এনটিএ নেট যেভাবে প্রশ্নপত্র করছে তাতে এইভাবে পড়লে হবে না, অ্যাক্টিভ হন, 100% অ্যাক্টিভ হয়ে যান। সকলকেই বলছি 100% অ্যাক্টিভ হয়ে যান। কেউ যদি ভাবেন যে 50% অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু এনটিএ যেভাবে প্রশ্ন করছে তাতে কিন্তু ক্র্যাক করা অসম্ভব। সকলেই যদি মনে হয় যে নেট পরীক্ষা দেবেন, ঠিক আছে, যদি মনে হয় নেট পরীক্ষা দেবেন তো অবশ্যই 100% অ্যাক্টিভ হন এবং টাইম মেনটেন করুন, টাইম মেনটেন করুন। ক্লিয়ার? এইভাবে হঠাৎ করে ক্লাসের মাঝখানে এসে কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। তারপরে যখন এইটা লাইভ রেকর্ড থাকবে তখন তো এই ভিডিওটা দেখার প্রয়োজন মনে করবেন না, তাই না? তখন তার দেখার প্রয়োজন মনে করবেন না, বিরক্তি লাগবে। যতটা সম্ভব লাইভে থাকার চেষ্টা করবেন, তাই না? সব কিছু লাইভে থাকার চেষ্টা করবেন, কারণ যেগুলো রেকর্ডের ভিডিও আপলোডেড করা হয় সেগুলো দেখতে অনেক সময় মন চায় না। অলরাইট, ইয়েস। তাহলে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ টু বি ওপেন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। দেখুন, এবার ক্লাসরুমের যেটা পরিবেশ থাকবে সেটা ওপেন থাকবে, কোনো সময় বদ্ধ থাকবে না, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, ইয়েস, স্বাধীনভাবে থাকতে হবে, ঠিক আছে। একটা স্বাধীনতা থাকতে হবে ক্লাসে, যে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের মনের মতো কিছু করতে পারে, তাদেরকে একটা স্বাধীন ক্ষেত্র দিতে হবে, স্বাধীন একটা স্পেস দিতে হবে যাতে তারা ওপেন থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট থাকে। ক্লিয়ার? দ্য লার্নার্স আর অ্যাক্টিভ অ্যান্ড মোটিভেটেড, ইয়েস, ছাত্রছাত্রীকে কি করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, এবং সেটা করতে গিয়ে কি করতে হবে, আপনাকে অবশ্যই ক্লাসরুম যে এনভায়রনমেন্ট সেটা ওপেন এবং ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। যদি ক্লাসরুমটা ওপেন না থাকে, ইন্ডিপেন্ডেন্ট না থাকে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরাও অ্যাক্টিভ থাকবে না, মোটিভেটেডও হবে না। সেই জন্য আরএলটি এর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ক্লাসরুমটাকে ওপেন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। অলরাইট, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? একদম খোলামেলা, ঠিক আছে, একটা খোলামেলা পরিবেশ, যে খোলামেলা পরিবেশে, ঠিক আছে, কারো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিন্দাস কাজ করছে, এরকম একটা বিন্দাস মোড থাকতে হবে সবসময়। ইয়েস, রাইট, একটা বিন্দাস মোড থাকতে হবে, বুঝা গেছে? কোনো রকম টেনশন নেই, কোনো রকম কিছু নেই, ঠিক আছে। সমস্যা এসে এরকম একটা মনোভাব থাকতে হবে। প্রবলেম এসছে, অল রাইট, প্রবলেম এসছে, অল রাইট, ওকে, আমি এটা সলিউশন করবোই, এরকম একটা মনোভাব সবসময় থাকবে, ওপেন থাকবে, এমন ইন্ডিপেন্ডেন্ট থাকবে। সব থেকে বড় কথা কি, মোটিভেটেড করতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। অলরাইট, ইয়েস, চলো নেক্সট। দ্য পারপাস ইজ টু ডেভেলপ দ্য রিফ্লেক্টিভ পাওয়ার অফ পিপল সো দ্যাট দে ক্যান সলভ প্রবলেম অফ দেয়ার লাইফস, রিজনিং, লজিক অ্যান্ড ইমাজিনেশন। ইয়েস, দেখুন, তাদের পাওয়ারটাকে, ঠিক আছে, তাদের ট্যালেন্টটাকে, তাদের ক্যাপাবিলিটি, ঠিক আছে, এতইভাবে বাড়িয়ে দিতে হবে যাতে তাদের প্রবলেমটাকে, যাতে তারা তাদের প্রবলেমটাকে ক্যান সলভ দেয়ার লাইফস, রিজনিং, লজিক অ্যান্ড ইমাজিনেশন। ইয়েস, যাতে তারা তাদের সমস্যাটাকে যুক্তি দিয়ে, ঠিক আছে, কল্পনা করে সমাধান করতে পারে। ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, দেখুন, আমি যেটা বলছি যে ব্রেনকে, ট্যালেন্টকে, ঠিক আছে, ক্যাপাবিলিটিকে এমন মাত্রায় পৌঁছাতে হবে, ঠিক আছে, যাতে শিক্ষার্থীরা কি করতে পারে, কোনো সমস্যাকে তাদের কল্পনা দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে পারে। ক্লিয়ার? তারপরে দেখুন, ইয়েলো যে ব্যাকগ্রাউন্ডে আছে, যে জায়গাটা বলছে যে দ্য স্টুডেন্ট অকুপাই দ্য প্রাইমারি প্লেস অ্যান্ড দ্য টিচার অ্যাজিউম দ্য সেকেন্ডারি প্লেস। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আরএলটিতে এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রাইমারি প্লেস হচ্ছে স্টুডেন্ট এবং সেকেন্ডারি হচ্ছে কি, টিচার। ভালো করে দেখুন, এমএলটিতে কিন্তু আমরা কি দেখেছি, এমএলটিতে আমরা দেখেছি স্টুডেন্ট সেকেন্ড, টিচার ফার্স্ট, অর্থাৎ টিচার হচ্ছে প্রাইমারি, স্টুডেন্ট হচ্ছে সেকেন্ডারি। বোঝা গেছে? বোঝা গেছে? দেখুন এখানে পার্থক্যটা দেখুন, পার্থক্যটা দেখুন, এখানে প্রাইমারি হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, টিচার হচ্ছে সেকেন্ডারি। ভালো করে দেখুন, কিন্তু আমরা যখন এমএলটি করেছি, এমএলটিতে কিন্তু উল্টো ছিল, এমএলটিতে কিন্তু উল্টো ছিল। বোঝা গেছে? ভালো করে দেখুন, তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট, সকলে নোট করবেন। ওকে, স্টুডেন্ট অকুপাই দ্য প্রাইমারি প্লেস, কোথায়, আরএলটিতে, কারণ আরএলটিতে স্টুডেন্টদের যা করতে হয় তাদেরকেই করতে হয়, যা করতে হয় স্টুডেন্টদেরকেই করতে হবে, রিয়েল লাইফ যে প্রবলেম থাকবে সেটা স্টুডেন্টকে করতে হয়, বারবার শিক্ষক গিয়ে করে দেবেন না। সো দ্যাট ইজ হোয়াই টিচার্স হিয়ার সেকেন্ডারি। ওকে, ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, যার যদি কারো মনে হয় যে স্যার ক্লাস ভালো লাগছে না, ওকে, অনেকের মনে হতে পারে ক্লাস ভালো লাগছে না, রাইট? ক্লাস যদি ভালো না লাগে অবশ্যই কুইট করুন, ওকে, অবশ্যই কুইট করবেন এবং ভালো না লাগার কারণটা একটু প্লিজ বলবেন আমাদের, ওকে? ভালো না লাগলে ডিসলাইক করুন, ক্লাস ছেড়ে চলে যান, ইটস ওকে, কিন্তু জাস্ট কমেন্ট করবেন যে আমরা কিভাবে ভালো লাগাতে পারি আপনাদের, ঠিক আছে? সেই কমেন্টটা অবশ্যই করবেন, আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো করে ক্লাস উপহার দেওয়ার। ক্লিয়ার? যদি কারো মনে হয় ক্লাস বোর লাগছে, ওকে, ভালো লাগছে না, বিচলিত হচ্ছেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, ঠিক আছে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যে কি করে বা কি করলে আপনাদের আমরা আরও ভালো পরিষেবা দিতে পারবো। অলরাইট? ক্লিয়ার হচ্ছে? অবশ্যই ওয়েলকাম, সকলকেই ওয়েলকাম। কমেন্ট করুন সকলে, যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, যদি ভালো না লাগে বলুন, আমাদের সাজেশন দিন, আমরা চেষ্টা করব আপনাদের আরও ভালোভাবে পড়ার। ক্লিয়ার? অলরাইট, ওকে, এবার দেখুন, এসে টাইপ টেস্ট ইজ ইউজ ফর ইভালুয়েশন। ক্লিয়ার? দেখুন এসে টাইপ, এবার ইভালুয়েশন পদ্ধতিটা দেখুন, ইভালুয়েশন পদ্ধতিটা দেখুন, এসে টাইপ টেস্ট, ওকে, ইজ ইউজড ফর ইভালুয়েশন। এসে টাইপ দেখুন, এসে টাইপ কেন বলছে? এসে টাইপ না হলে কিন্তু আরএলটি সম্ভব নয়, কারণ আপনি যখন একটা প্রবলেম, দেখুন একটি প্রবলেম আপনি চিহ্নিত করবেন, ঠিক আছে, প্রবলেম চিহ্নিত করবেন, বোঝা গেছে? প্রবলেম চিহ্নিত করবেন, তাকে বুঝবেন, তাই না? তারপরে তার সমস্যা সমাধানের পথ বের করবেন, তাহলে এতগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে এসে টাইপ করতেই হবে। আপনি যদি ভাবেন যে এনটি এর মতো, ঠিক আছে, মাল্টিপল চয়েস বা আপনার এরকম অপশান করে রাখবো, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এমএলটি এবং আরএলটি দেখুন, ভালো করে দেখুন, পার্থক্যটা দেখুন। আরএলটিতে আমাদের কিন্তু পুরো প্রসেস জানতে হচ্ছে, প্রবলেম চিহ্নিত করছি, প্রবলেম চিহ্নিত করে তাকে জানছি, তারপরে আমরা সমস্যা সমাধানের পথ বার করছি। এটা তো আর 1 2 3, ঠিক আছে, এইভাবে অপশান দিয়ে করা যায় না, এটা অবশ্যই লিখতে হবে এবং সেই জন্য এটা হবে কি এসে টাইপ। আপনাকে পুরোপুরি আপনার মাথা, ঠিক আছে, ঘুরিয়ে লিখতে হবে যে এটা আপনি কি করে করলেন, বা এই পথে না গিয়ে যদি ওই পথে যেতাম, তাহলে সেই জন্য আপনাকে এসে টাইপের লিখতেই হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আরএলটি, ওকে, evaluation type is essay type. Clear? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, সুবিধা তাহলে এবার দেখে নেব আমরা, আরএলটি সুবিধা কি আমরা দেখে নেব এবার, ঠিক আছে? মেটস সুবিধা কি এবার আমরা দেখে নেব। দেখুন, লার্নার সেন্টার্ড, ওকে, তাহলে দ্য টিচিং ইজ নট টিচার সেন্টার্ড অর সাবজেক্ট সেন্টার্ড, ইট ইজ লার্নার সেন্টার্ড। দেখুন এখানে যেহেতু লার্নার সেন্টার হয়, তাহলে দেখুন লার্নার সেন্টার যখন হবে তখন শিক্ষার্থীকে কেন্দ্র করে যদি কোনো শিক্ষা হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই বেনিফিট হয় শিক্ষার্থীদের, এটা মনে রাখবেন, ঠিক আছে? লার্নার সেন্টার্ড, ওকে, এখানে কিন্তু দেখুন এটা ভালো করে দেখুন, আমরা আগেই বলেছি আরএলটি কিন্তু লার্নার হচ্ছে, ঠিক আছে, প্রাইমারি। তাহলে লার্নার যদি প্রাইমারি হয় তাহলে তাদের, ঠিক আছে, তাদেরকে যোগ্যতম করে তোলার দায়িত্ব কিন্তু অবশ্যই টিচারের থাকে, এবং যখনই এই টিচার এই কাজটা করবে তখনই একজন শিক্ষার্থী কিন্তু অবশ্যই উন্নত মস্তিষ্কের হবেই, বুঝা গেছে? সেই জন্য এটা হচ্ছে লার্নার সেন্টার, এবং লার্নার সেন্টার হওয়াতে লার্নার অর্থাৎ শিক্ষার্থীদের প্রভূত উন্নত হয়, ঠিক আছে, তাদের মস্তিষ্ক অবশ্যই উন্নত হয় এবং তারা রিয়েল লাইফ প্রবলেমকে কি করতে শিখে, সমস্যা যে পায় তারা রিয়েল লাইফে সেটাকে সমাধান করে। ওকে, চলুন নেক্সট লেভেলটা দেখুন, টিচিং ইজ সুইটেবল ফর দ্য হায়ার ক্লাসেস। ইয়েস, এখন আপনি যদি ক্লাস 1-এ 2-এ এইসব যদি করেন তাহলে তো হবে না,
ঠিক আছে, এর লেভেলটা কিন্তু হায়ার লেভেল, এটা মনে রাখবেন, যেহেতু এখানে রিয়েল লাইফ প্রবলেম আছে, রিয়েল লাইফ প্রবলেম রয়েছে, ক্লিয়ার, তাহলে অবশ্যই এটা হায়ার, কিন্তু হায়ার ক্লাসে হয়। কেউ বলতে যাবেন না যে এমএলটির মতো এটা লো লেভেলে হয়, ঠিক আছে, এমএলটি অবশ্যই লো লেভেলে হয়, কিন্তু এই যে লেভেল আরএলটি এটা অবশ্যই কিন্তু হায়ার লেভেলে হয়, হায়ার ক্লাসে হয়। বোঝা গেছে? ইয়েস, চলুন নেক্সট। থিঙ্কিং, টিচিং ইজ হাইলি থটফুল অ্যান্ড ইউজফুল, এটা অনেকবার আলোচনা করা হলো যে আরএলটিতে অবশ্যই যে টিচিং দেওয়া হয় সেটা থটফুল তো অবশ্যই এবং ইউজফুল বটে, এটা বারবার বলা হয়েছে। চলুন এবার ডিমান্ডস দেখুন, অসুবিধা কি দেখুন, অসুবিধা কি তাহলে? ম্যাচিউরড, দেখুন ইট ইজ সুইটেবল অনলি ফর মেন্টালি ম্যাচিউরড স্টুডেন্ট, নট সুইটেবল ফর স্মল চিলড্রেন। অবশ্যই দেখুন এটার একটা অসুবিধা কি বলুন তো, এখানে যারা বড়, যারা ম্যাচিউরড তাদেরই শিক্ষা দেওয়া হবে আরএলটিতে, ঠিক আছে, আরএলটিতে তাদের শিক্ষা দেওয়া হবে, কিন্তু যারা বাচ্চা, যারা ছোট, তাদেরকে কিন্তু এই আরএলটিতে শিক্ষা দেওয়া অসম্ভব, এটা একটা অসুবিধা। ক্লিয়ার হয়েছে? যেহেতু হাই লেভেলের শিক্ষা, সেই জন্য এখানে ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট চিলড্রেনদের কোনো কিছু এখানে শিক্ষা দেওয়া যায় না, এখানে যারা বড়, যারা ম্যাচিউর তাদেরই শিক্ষা দেওয়া হয়, এটা একটা অসুবিধা। ওকে, চলুন নেক্সট। গেইন নলেজ যে লাভ করা যায় সেটা দেখুন এবার। স্টুডেন্ট ক্যান নট অ্যাকোয়ার সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড নলেজ অফ দেয়ার স্টাডি কোর্স। অবশ্যই এখন আপনাকে রিয়েল লাইফ প্রবলেম যখন দেওয়া হবে, রিয়েল লাইফ প্রবলেম দিলে আপনি কি বলবেন যে রিয়েল লাইফ প্রবলেমটা আমি 1 নম্বরে এটা করব, 2 নম্বরে এটা করব, 3 নম্বরে এটা করব, 4 নম্বরে এটা করব? কখনোই সম্ভব নয়। আপনি আরএলটিতে এসে আপনার যে সলিউশন পদ্ধতি বা আপনার যে সিস্টেম, ঠিক আছে, বা আপনি যে কোনো একটা জিনিস অর্গানাইজ করবেন, সেটা কখনোই কিন্তু কি করতে পারবেন না বলুন তো, সিস্টেমেটিক করতে পারবেন না। কারণ কখন কোনটা দরকার হবে রিয়েল লাইফে, বোঝা গেছে, কখন কোনটা দরকার হবে আপনি নিজেই জানেন না। হয়তো এমন পরিস্থিতি হলো যেটা আপনি, ঠিক আছে, যেটা আপনি কোনোদিনই ভাবেন না যে এটা এই সময় চলে আসবে, কিন্তু হঠাৎ করে চলে এলো, তখন কিন্তু আপনি যে সাজিয়ে গেছিলেন যে ধারা অনুযায়ী 1 2 3, সেগুলো কোনো কাজেই লাগলো না। বোঝা গেছে তো? সেই জন্য বলছি যে এখানে আপনি যে গেইন করবেন নলেজটা, সেটা কিন্তু কোনো সিস্টেম ওয়েতে আসবে না, যে কোনো সময় আপনার আসতে পারে। ক্লিয়ার? এবং সেই জন্য আপনার জ্ঞানটাকে কি বলুন তো, সিকোয়েন্সিয়াল 1 2 3 4 এইভাবে ব্যবহার করবেন না, ঠিক আছে, এটা একটা অসুবিধা। কি অসুবিধা? যে আপনার অর্জিত জ্ঞান সেটাকে আপনি সিকোয়েন্সিয়াল বা সিরিয়ালভাবে ব্যবহার করতে পারবেন না। ওকে, টাইম অ্যান্ড কন্ডিশন হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, 2 নম্বর দেখুন, স্টাডি ম্যাটেরিয়ালস ইজ নাইদার অর্গানাইজ অর নট প্ল্যান ইন অ্যাডভান্স। অবশ্যই স্টাডি ম্যাটেরিয়াল এখানে আগে থেকে আপনি তৈরি করতে কখনোই পারবেন না, কারণ আপনি রিয়েল লাইফ যখন প্রবলেমে আপনি পড়বেন, তখন কি করে জানবেন যে কি প্রবলেমে আপনি পড়ছেন? কি করে আপনি প্ল্যান করবেন? আপনি কি জানবেন যে আজকে আপনার হয়তো বাইক অ্যাক্সিডেন্ট হবে, বা আপনাকে হয়তো আপনার বন্ধু এক চড় মারবে? আপনি কি জানবেন আগে থেকে? কখনোই জানেন না। বিপদ তো অবশ্যই, রিয়েল লাইফ যে প্রবলেম সেটা তো না বলে আসে। এবার না বলে যখন কোনো কিছু আসবে, আপনি কি করে জানবেন যে এটা আসবে? এটা আপনার জানা কি করে হবে? আপনি তো আর ঈশ্বর নন, আপনি তো সব কিছু জেনে যান না, তাই না? সেই জন্য বলছে যে আরএলটিতে আপনি কখনোই আপনার মেটেরিয়ালটাকে আগে থেকে প্ল্যান করতে পারবেন না। অ্যাডভান্স মানে আগে থেকে প্ল্যান করতে পারবেন না। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, চলুন তাহলে আজকে আমরা আরএলটি কমপ্লিট করলাম, ঠিক আছে। আগের দিন আমরা ইউএলটি করেছি, তার আগের দিন আমরা এমএলটি করেছি, রাইট? তাহলে 3টি ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেল, বুঝে গেছে? 3টি ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? যারা আরএলটি দেখছেন, ইউএলটি দেখেননি বা এমএলটি দেখেননি, তারা আগে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন, বোঝা গেছে? তারা আগে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। ক্লিয়ার হয়েছে?
যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে আবার আরএলটিতেই ফিরে আসতে হবে, রিয়েল লাইফ প্রবলেমে পড়বেন। ঠিক আছে, রিয়েল লাইফ প্রবলেমে পড়বেন, যে প্রবলেমটা হবে নেট সেট হলে, এক্সাম হলে। ঠিক আছে, নেট সেট এক্সাম যে হল হবে সেখানে আপনারা কিন্তু রিয়েল লাইফ প্রবলেমে